অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব পিএম কিষাণ অনলাইন অ্যাপ্লাই কিভাবে করা হয়, মানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যে যোজনা রয়েছে সেই যোজনা আপনি বাড়িতে বসে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া বা কী কী প্রসেস রয়েছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আসতে কোনো না হয়। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনাকে কী করতে হবে, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে আসতে হবে। এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ডাইরেক্ট আপনারা গিয়ে এই পেজটাতে আসতে পারবেন। তো দেখুন আমি চলে এসেছি pmkishan.gov.in, এটার অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো এখান থেকে আসার পর দেখুন কী করবেন, নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় দেখুন রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আছে, মানে গ্রাম্য, আর যদি শহরে করে থাকেন তাহলে আরবান করবেন এখানটায়। তো তারপর দেখুন এখানটায় কী করবেন, আপনি আধার কার্ডের নম্বর আর মোবাইল নম্বর বসিয়ে দিয়ে স্টেটটা সিলেক্ট করবেন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি এখানটা বসিয়ে দিচ্ছি। তো আমি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলাম। তো ওটিপিটা আমার মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইলে আমার ওটিপিটা আসবে। তো ওটিপিটা আমি এখানটায় বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আবার যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা বসাবো। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে ক্লিক করব। তো সাবমিট বটমে ক্লিক করলে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা কিন্তু আবার এখানে আপনাকে বসাতে হবে। তো দেখুন আমার কিন্তু এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি, মানে আপনার যে আধার কার্ডে যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানটায় এন্টার করতে হবে। তো আমি কিন্তু এন্টার করে দেওয়ার পর ভেরিফাই আধার ওটিপি যে রয়েছে সেই ভেরিফাই আধার ওটিপি অপশানটাতে আমি ক্লিক করব। তো ওটিপিটা আমার কাছে চলে এসছে। তো আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই আধার ওটিপি যে অপশানটা দেখতে পাচ্ছেন নিচে সেই বটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন যে ফর্মটা বা অ্যাপ্লাই করার যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তো এই যে দেখছেন আমার কাছে ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখানটা আপনার ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন। তারপর দেখুন সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সাব ডিস্ট্রিক্টটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দিবেন। তো আমি এখানে সাব ডিস্ট্রিক্টটা বসিয়ে দিয়েছি। তো আপনারা সাব ডিস্ট্রিক্টটা বসিয়ে দেওয়ার পর ব্লকটা সিলেক্ট করবেন। তারপর দেখুন ভিলেজ রয়েছে সেই ভিলেজটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নাম এখান থেকে সার্চ করবেন, সার্চ করে বসিয়ে দেবেন। তারপর দেখুন নেম কিন্তু ফার্মার নেম যে অটোমেটিক চলে এসছে, জেন্ডারটাও চলে এসছে এখানটায়। ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, জেনারেল নাকি আদার্স নাকি এসসি এসটি। তো তারপর ফার্মার টাইপটা এখানটা করবেন সিলেক্ট ফার্মার টাইপ। এখানটায় ক্লিক করলে কিন্তু যদি আপনি ছোট ক্ষুদ্র কৃষক হয়ে থাকেন তাহলে স্মল করবেন, 1 থেকে 2 হেক্টর যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আধার কার্ড তো এটা অটোমেটিক চলে এসছে, আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানে চলে আসবে, মোবাইল নম্বরও চলে আসবে, অ্যাড্রেসও চলে আসবে। তারপর দেখুন ফাদার মাদার বা হাজব্যান্ড নেম, যে বাবার নামটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথায় পাবেন, ল্যান্ড রেজিস্ট্রেশন আছে আপনার রেকর্ডে রয়েছে, আপনার যে আপনার কাছে যে পর্চাটা রয়েছে সেই পর্চায় কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন এইখানটায় যে পর্চাটা রয়েছে এই যে নাম্বারটা এটা কিন্তু আপনার হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, আপনি কিন্তু আপনার রেকর্ডে পেয়ে যাবেন বা আপনার যদি কাছে পর্চা থাকে সেই পর্চাতে আপনি পেয়ে যাবেন। তো তারপর দেখুন আমি এখানে বসিয়ে দেবো সেই নাম্বারটা, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি সেই নাম্বারটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে রেশন কার্ডের নম্বর রয়েছে, সেই রেশন কার্ডের নম্বরটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। ডেট অফ বার্থ তো অটোমেটিকলি চলে আসবে আধার কার্ড অনুযায়ী। তারপর দেখুন এখানটা বলা আছে যে পিএম 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 কিষাণ মনধন যোজনা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানটায় ইয়েস করবেন, যদি না করতে চান তাহলে নো করবেন। তারপর দেখুন এখানটা কী বলা আছে, আপনার যে জমির নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, এন্টার করতে হবে এখানটায়। তো এখানটায় আপনার পর্চা অনুযায়ী আপনি আপনার যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বর আপনি এখানটায় বসিয়ে দেবেন। তারপর দেখুন দাগ নম্বর, সেই দাগ নম্বরটা আপনি বসিয়ে দেবেন। এরপর দেখুন এরিয়া রয়েছে, এরিয়া কিন্তু আপনাকে হেক্টরে বসাতে হবে বলা আছে। আপনার ডিসমিল থাকুক বা ডিসমিল থেকে এরিয়া করবেন, আপনি গুগলে যাবেন বলবেন ডিসমিল, লিখবেন যে আপনার ডিসমিল থেকে হেক্টরে কীভাবে করবেন, ডিসমিল টু হেক্টর করলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি আপনার যে ডিসমিল রয়েছে ডিসমিল থেকে কিন্তু আপনি হেক্টরে করে নেবেন। তো আমি housing.com করেছিলাম, এখান থেকে আমি ডিসমিল থেকে হেক্টরে করে নিয়েছি। তো আমি এবার কি করব যে হেক্টরটা আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আরেকটা ডিটেলস দেখাচ্ছে, দেখুন এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, যদি আপনার কাছে রেকর্ড থাকে 2019-এর আগে তাহলে এখানে বিফোর সিলেক্ট করবেন, আর যদি 2019-এর পরে হয়ে থাকে তাহলে কিন্তু এখানটা আফটার সিলেক্ট করবেন। তো আমি এখানটা সিলেক্ট করলাম 2019-এর পরে হয়েছে, তো আমি এখানে আফটার সিলেক্ট করব। তো তার আগে আমি হেক্টরটা বসিয়ে দিই। তো এখানটা আমি আফটার সিলেক্ট করলাম। তারপর দেখুন এখানে বলা আছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, আপনি যে ল্যান্ডটা পেয়েছেন কী করে পেয়েছেন। তো আমি এখানটা কি করলাম যে ডেথ অফ ফাদার। তো তারপর ল্যান্ড
ল্যান্ড যেটা রয়েছে ল্যান্ড ডেট ভেস্টিং তো ডেটটা কোথায় পাবেন আপনি কিন্তু আপনার রেকর্ডেই কিন্তু আপনি ডেটটা পেয়ে যাবেন। রেকর্ডের নিচের দিকে আপনার ডেটটা রয়েছে বা আপনার যে পর্চা রয়েছে সেই পর্চার নিচের দিকে কিন্তু আপনার ডেটটা রয়েছে, সেই ডেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর ধরুন পাট্টা নম্বর থাকলে এখানটা ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। তারপর ধরুন আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার, যদি আপনি এখানে আফটার 2019 করেন তাহলে কিন্তু আপনাকে যে জমির প্রিভিয়াস ওনার যে রয়েছে সেই প্রিভিয়াস ওনারের আধার কার্ডের নম্বরটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আর যদি আপনি বিফোর 1/2/2019 আগে করেন তাহলে কিন্তু এখানটায় কোনো বসাতে হবে না। তো দেখুন তারপর দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, মানে যেটা আপনার রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখানটায়। তো আমি এখানটায় আগে থেকে রেকর্ডটা পিডিএফ আকারে বানিয়ে রেখেছিলাম, তো আপনারাও এখান থেকে আগে থেকে পিডিএফটা বানিয়ে নেবেন। এটা 200 কেবির মধ্যে পিডিএফটা বানাতে হবে। তারপর কী করবেন, সেভ যে বটম রয়েছে সেই সেভ বটমে ক্লিক করবেন। আর যদি আপনার কাছে আরও দাগ নম্বর খতিয়ান নম্বর থেকে থাকে তাহলে এখানে অ্যাড বটমে ক্লিক করবেন। আমার কাছে আরেকটা দাগ নম্বর আছে, তো আমি আবার অ্যাড বটমে ক্লিক করলাম। তো তারপর আমি কী করব, যে খতিয়ান নম্বর দাগ নম্বর সেই দাগ নম্বর খতিয়ান নম্বর আবার আমি এখানটায় বসাবো এবং সেটাকে এরিয়াতে আবার কনভার্ট করে হেক্টরে আবার কনভার্ট করে আমি এখানটায় সব কিছু বসিয়ে দেওয়ার পর, তো আমার একটা খতিয়ানে 2টো দাগ নম্বর রয়েছে, সেই দাগ নম্বরটা আমি আবার অ্যাড করবো। সো খতিয়ান নম্বরটা বসিয়ে দিলাম, দাগ নম্বর যেটা আবার অন্য দাগ নম্বরটা ছিল সেই দাগ নম্বরটা আমি বসিয়ে দিলাম। তারপর এরিয়া ইন হেক্টর যেটা রয়েছে সেটাকে আমি ডিসমিলটাকে আবার কিন্তু হেক্টরে আমি কনভার্ট করে কিন্তু ওখানে বসাবো। সো একই প্রসেসে গুগলে গিয়ে আমি কিন্তু housing.com যেটা রয়েছে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ডিসমিল থেকে হেক্টরে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর এখানটায় হেক্টর যে পরিমাণটা সেই পরিমাণটা বসিয়ে দিবেন। তারপর দেখুন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসটা আমার আগে থেকে সিলেক্ট করা আছে, তো তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলসটা আমি এখানটায় বসিয়ে দিলাম। তারপর ভেস্টিং ডেটটা কিন্তু রেকর্ডে আপনি ডেটটা পেয়ে যাবেন রেকর্ডের নিচের দিকে। তারপর দেখুন আইডেন্টিটি প্রিভিয়াস ওনার, মানে আধার নম্বরটা এখানে বসাতে বলেছে, জমির যে আগের মালিক ছিল তার আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে বলেছে, তো এখানটা বসিয়ে দিবেন। তারপর কী করবেন, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস। তো সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সেই রেকর্ডটা কিন্তু আপনাকে আবারও এখানে আপলোড করতে হবে। যদি আপনার অন্য রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু 2টো রেকর্ডকে আপনি পিডিএফ আকারে বানিয়ে নেবেন। পিডিএফ আকারে বানিয়ে নেওয়ার পর কিন্তু 200 কেবির মধ্যে দিয়ে এখানটায় সেভ বটমে ক্লিক করবেন। সেভ বটমে আমি ক্লিক করলাম। তো সেভ বটমে ক্লিক করলে কিন্তু আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যেখানে দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এর ফার্মার আইডি আমাকে দিয়ে দিয়েছে, ফার্মার আইডি। তারপরে আমি কী করব, ক্লিক হেয়ার টু গো ব্যাক, এই অপশানটাতে ক্লিক করলাম। আমার কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি স্ট্যাটাসটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। তার জন্য কী করব, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার বা সিএসসি ফার্মার, এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে স্ট্যাটাসটা যে অ্যাপ্লাই করলেন সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তো এখানটা আধার কার্ডের নম্বরটা আমি বসিয়ে দিচ্ছি এবং ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সার্চ বটমে ক্লিক করলে আমার কাছে স্ট্যাটাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে কপিটা বেরোবে, মানে আপনার যে স্ট্যাটাসের কপিটা বেরোবে সেই কপিটা নিয়ে সঙ্গে আপনার কেওয়াইসি ডকুমেন্টস নেবেন, সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনি কিন্তু আপনার ব্লক অফিসে জমা করলেই কিন্তু আপনার যে পিএম কিষাণ যে যোজনাটা সেই যোজনার মধ্যে কিন্তু আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মানে আপনার অ্যাপ্রুভড হয়ে যাবে, পিএম কিষাণ যোজনাতে অ্যাপ্রুভড হয়ে যাবেন এবং পরের থেকে আপনি টাকা পেতে শুরু করবেন। আপনাকে কিন্তু কাগজগুলো যে হার্ড কপি কাগজগুলো কিন্তু আপনাকে যে আপনার ব্লক অফিসে জমা করতে হবে। তো দেখুন আমার কাছে আমি সার্চ বটমে ক্লিক করলাম, এই ছিল স্ট্যাটাসের কপিটা। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো একটা শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো আশা করছি তো এই ছিল বন্ধুরা পিএম কিষাণ অনলাইন যোজনার অনলাইন আবেদন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তখন সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।